আমার আজকে গাড়ির চাবি ছাড়া গাড়ি চলছে, কারণ আমি চাবিটা ফেলে এসেছি। তাছাড়া আমার গাড়ি চলবে, কারণ এতগুলো এতগুলো থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা। তো দিনের প্রথম আজকের সব থেকে মানে লেট বেরালাম আর কি। এখন ঘড়িঘাট 8টা বেজে গেল। আজকে যেহেতু মানে অনেক লেট হয়ে, অনেক 8টা থেকে আমি কোনোদিন রান করি না। তো কী হয়েছে, কাল আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল রাতে, আর রাতে আমার ডিউটি ছিল, যার ফলে ভোরবেলা ঢুকেছি, তো পুরো ঘুমিয়ে পড়েছি, আর উঠতে পারিনি। তার জন্য এখন অনেক লেটে বেরোনো আজকে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। সারাদিনে কোথায় যাই, আসলে সকালে প্রথমে একটা টালিগঞ্জের দিকে ভাড়া ধরে দিলাম। এর কারণ টালিগঞ্জের দিলে আমি সেক্টর 5-এর দিকে ভাড়া পেয়ে যাবো সাথে সাথে। তো সেই কারণে টালিগঞ্জের দিকে ভাড়াটা ধরলাম। তো চলো আজকে প্রথম ভাড়াটা কত টাকা হয়, আর আজকে পুরো সারাদিন খাটবো। 8টার সময় বেরিয়েছি যখন, আর ছুটি আছে আমার। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের দেখাবো। আর ফাইনালি প্রথম রাইডটা আমার ক্যান্সেল করে দিল। তো ভাই 2 কিলোমিটারের রাস্তা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর ক্যান্সেল করে দিল। দেখি আমি এখান থেকে দাঁড়িয়ে গিয়ে ধরবো আমি পুরো সেক্টর 5-এর দিকে। সেক্টর 5-এর দিকে হলে একদম চলে যাবো। তোমাদের দেখালাম কটা বাজে, এই 8টা 2। কী আর হবে, দিনের প্রথমটা ক্যান্সেল হয়ে গেলে আর কি হবে ভাই। যে আশায় নিয়ে বেরোই সেই আশায় নিরাশা হয়ে যায়। একটা কাজ করতে পারি আমি, আমার আজকে গাড়ির চাবি ছাড়া গাড়ি চলছে, কারণ আমি চাবিটা ফেলে এসেছি। তাছাড়া আমার গাড়ি চলবে, কারণ তো ভাই চলো ভাই ফাইনালি একটা বড় সড়ো ভাড়া ধরেছি। ভাড়া ফোন করেছি, দেখি দেখি। হ্যালো, হ্যাঁ দাদা, কোথায় আছেন? এই তো লোকনাথ মন্দিরের কাছে। তুমি কোথায়? কংগ্রেসী মাঠের কাছে। ঠিক আছে, ওখানে দাঁড়া, আমি আসছি রে ভাই। দিনের প্রথম ভাড়াটা যে এরকম কাদা জল মারিয়ে মারিয়ে যাবো সেটা ভাবিনি। আর ভাড়াটা দেখো, পুরো 180 টাকা ভাড়া। ক্যান্সেল করবে কি জানি না, করে দিলে ভাই লসে রান হয়ে যাবে। কারণ সকালবেলা ফার্স্ট ট্রিপ গেছি, ক্যান্সেল করে দিয়েছে। সেকেন্ড ট্রিপ এটা, মানে ট্রিপ মারা হয়নি এখনো, তার আগে একবার ক্যান্সেল হয়ে গেছে। দেখি ওখানে কোথাও আছে সংঘর্ষী, ওই যে দাঁড়িয়ে আছে। ওই যে চারিদিকে টকমক করছে ভাই কি আমার। বসে বাবা। তো আজকের দিনে একটা লং ভাড়া পেয়ে গেলাম, আর যা করে ভগবান ভালোর জন্যই করে। প্রথম ভাড়াটা ক্যান্সেল হওয়াতে এটা আমি অনেক বড় লং ভাড়া, যেহেতু লেটে বেরিয়েছিলাম, লং ভাড়া পেয়ে মনটা আরও খুশি হলো। তো চলো এখন যেতে হবে আমার 17 কিলোমিটার রাস্তা সেক্টর 5-এ, গড়িয়া টু সেক্টর 5। ওখানে যাই, তারপরে দেখা যাক আজকের দিনটা কীভাবে কাটে। এখন আমি যে রোডের উপর দিয়ে যাচ্ছি এটা হলো PM বাইপাস, হেমন্ত মুখার্জি রোড। তো সকাল হলে এই রোড ছাড়া আমার যাওয়ার কোনো গতি নেই, ঠিক আছে। সকাল হলেই মানে কোনো কাস্টমার পাওয়ার সাথে সাথে এই রোডে আসতেই হবে। সে হাওড়ায় যাক, কিংবা সেক্টর 5 যাক, কিংবা ধর্মতলায় যাক, এই রোডেই আসতে হবে। কলকাতা স্টেশন যেখানেই যাক না কেন, মানে কলকাতার দিকে আসতে গেলে প্রপার এই রোডটাই আমার ধরতে হবে। কাল রাতে বৃষ্টি হওয়াতে দেখো বাইপাসের মতন জায়গা, বর্তমান ভবনের সামনে দেখো নদীর মতন জল বেঁধে গেছে। তো বাইপাসে যদি এরকমই জল বাঁধে, এই অফিসে যাওয়ার লোকজনরা বাই চান্স যদি বড় গাড়ি এখান থেকে পাশ দিয়ে যায় জলের উপর দিয়ে, পুরো ভিজে স্নান সব বাইকাররা। তো চলো এই সব নিয়ে আমাদের চলতে হবে, কারণ জল যাওয়ার না রাস্তা থাকলে
এরকম পজিশন হয়। তো চলো সামনের আকাশটা দেখো, আজকে মেঘলা মেঘলা আকাশ, গাড়ি চালাতেও ভালো লাগছে। কিছু করার নেই ভাই, মেঘলা আকাশে ঘরে থাকতে ইচ্ছা হয়, অনেক কিছু ইচ্ছা হয়, তাও কিছু করার নেই। আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলে হলে যা হয়। ভাই গেটে নাকি? তো ভাই প্রথম ভাড়াটা কমপ্লিট করি, 5 স্টার দেবী। দেখি এখন যেতে হবে কেষ্টপুর খাল পাড়ে। ভাই একদম সুপার টিপ পেয়ে গেছি ভাই। আর 80 টাকাটা ক্যান্সেল হয়ে ভাই এখন পেয়েছি 90 টাকা, সেম জায়গা। হ্যাঁ জলদি আগে না ভাই। 90 টাকার কত দূর যাবে দেখা পাচ্ছে? 90 টাকা মেরেছিলাম, 90 টাকা কত দূর যাবে? হ্যাঁ দেখি কত দূর যাবে ভাই। 4 কিলোমিটার 16 মিনিট দেখাচ্ছে ভাই, 4.2। এই মনে হয় আসছে দাদা। तो घुमा लेगा क्या? कहाँ जाना है? यहीं पे यहीं पे वाटर साइड। भाई यहीं पे। थैंक यू भाई। चलो भाई তাড়াতাড়ি চলে যাই ভাই। এখান থেকে তো হয়ে গেল, সেকেন্ড ভাড়া মেরে নিলাম। এবার থার্ড ভাড়া যেতে হবে আমার কেষ্টপুর খালপাড়। আবার কেষ্টপুর খালপাড়। চলো ভাই, সেকেন্ড ভাড়া ছাড়ার পর সোজা দেখো কেষ্টপুর খালপাড়, মানে ওখানে যাই আর এখানে আসি। এই হচ্ছে গিয়ে বললাম দিনে দুবার আজকের দিনে। চলো আমি ডান দিকটা ঢুকে যাই আর কি, যেতে তো হবে আমার এদিকেই। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে রাতে, এই সব জায়গায় জল জমে আছে, কষ্ট কাজ করছে। জোরে গাড়ি গেলে গায়ে ভর্তি হয়ে যাচ্ছে বর্ষাকালে। এটাই ফটো তুলতে যাচ্ছে ইন ড্রাইভে প্যাসেঞ্জার। আজকের হয়তো আমি অনেক লেটে বেরিয়েছিলাম, কিন্তু কপাল সেই লেভেলের সাথ দিচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই ভাড়া। আজকে মোটামুটি মনটা খুব খুশি লাগছে, কারণ 1 কিলোমিটারও ঘুরতে হচ্ছে না, যেখানে যাচ্ছি সেখানে ভাড়া। আর সল্টলেকে গিয়ে পরপর আমি সল্টলেক সেক্টর 5 থেকে কেষ্টপুর চলে হয়েছিল। এর কারণ সল্টলেক সেক্টর 5-এ যদি দাঁড়াতাম সারাদিন কেটে যেত, ওখান থেকে ভাড়া পাওয়ার খুব চান্স কম। তো তার জন্য ওই দু জায়গায় চলে আসতে তিলজলা পিকনিক গার্ডেন। কোথায় আছে ভাই আমার? শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে মহিলা, এই যে হবে দিদি আপনি আবার কে পাই? হ্যাঁ দিদি আসো আসো, এই তো সামনে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তো, এই তো আসো আসো আসো। নাম্বার খুঁজছি সব গাড়ি। আমি কোথায় নাম্বার দেখাচ্ছে না? হ্যাঁ নাম্বার আমি খুঁজছি। ভাই বড় ভাই ভাড়া হচ্ছে? তোমার মনে করে নিও কিন্তু সিগারেট। আজকে তো একটু মেঘলা মেঘলা আছে বলে ঠান্ডা আছে।
ঠান্ডা ঠান্ডা কিন্তু গুমোট হয়ে আছে পুরো। এসে গেছে? কত দিয়েছে দিদি? 194। এতগুলো এতগুলো? থ্যাংক ইউ। তাই না আমি ব্লগ করি, ঠিক আছে? আমার ব্লগে তোমার ছবি উঠে গেলে অসুবিধা নেই তো? না হ্যাঁ, থ্যাংক ইউ টাটা টাটা। আমার এই নাম্বারটা কথা বলে আগে এই একটা গড়িয়াহাটে ভাড়া পেয়েছিলাম, লোকেশান কোন ওয়োতে, যাই হোক জানি না কোন ওয়ো। চলো এখন সামনে আর কিছুটা দূরের লোকেশানটা দেখাচ্ছে, পিক আপ লোকেশান। তাকে পেয়ে গেছে। দা আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? ওটিপি বলো, ওটিপি 7574। ভাই এই 100 টাকা দেবে, 4 কিলোমিটার, এই যে 60 টাকা ওনার ভাড়া হয়েছে, উনি আমাকে 100 টাকা দেবে। মানে আগের যে প্যাসেঞ্জারটা ওনার হয়েছে 144 টাকা, উনি আমাকে 190 টাকা দিয়েছে। মানে আজকের দিনটা মনে হয় ভালো যাচ্ছে ভাই। বেলার দিকে বেরিয়েছিলাম, প্রায় 1000-এর কাছাকাছি টার্গেট হয়ে গেছে ভাই। 100 টাকা দিলেও চলে গেল। ভাই ঠিক আকাশ কেরম মেঘ করে দেখো, ঠিক গড়িয়ার দিকে ভাই বৃষ্টি হচ্ছে একদম, যা ঠান্ডা হাওয়া ছাড়ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সুন্দর আকাশে শান্ত বাতাসে। আর আজকের বেরিয়েছিলাম 8টা 2-এ, এখন বাজে 12টা 12। তো এর মধ্যে আমার কোটা কমপ্লিট, যেটা টার্গেট ছিল 1000 টাকা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বাড়ির দিকে ফিরছি বন্ধুরা। এত ভালো লাগছে আকাশটা দেখে, আর কি বলবো। তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা বলো, আর যারা যারা এই লাইনে আসতে চাও কমেন্টে জানাও বন্ধুরা। লোকের কাছে না খেটে এখানে খাটা অনেক বেটার। টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।